শাশুড়ি আর ননদ যদি আপনার সংসার ভাঙার চেষ্টা করে তাহলে এই 5টি কাজ করুন। একটা মেয়ে যখন বিয়ে করে নতুন একটা ঘরে আসে, সে শুধু একটা নতুন নাম নেয় না, সে নেয় এক নতুন পরিচয়, নতুন দায়িত্ব। এক অজানা ভবিষ্যতের দিকে হাঁটা শুরু করে। সে চায় ভালোবাসা, চায় সম্মান, চায় একটু শান্তি। কিন্তু যদি সে ঘরে তার সবচেয়ে বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় তার শাশুড়ি আর ননদ, যদি তারা মিলে প্রতিনিয়ত এমন পরিস্থিতি তৈরি করে যাতে একটা মেয়ের মন ভেঙে যায়, তাহলে কি করবেন? এই ভিডিওটি শুধু একটা সমস্যার উত্তর নয়, এই ভিডিওটা একটা চোখ খুলে দেওয়ার গল্প। এই ভিডিওটি মন দিয়ে শুনুন, কারণ হয়তো এই কথাগুলোই আপনাকে আরেকটা ভাঙা সংসার থেকে বাঁচিয়ে দেবে। নাম্বার 1, প্রথমে বুঝে নিতে হবে এই বিরোধ কোথা থেকে আসছে। অনেক সময় আমরা সমস্যাটাকে একদম বাইরে থেকে দেখি, ভাবি শাশুড়ি বা ননদ খারাপ, তাদের ইচ্ছেই হচ্ছে আমাদের সংসার ভাঙা। কিন্তু একটু গভীরে ভাবুন, তারা কেন এমন করছেন। অনেক সময় শাশুড়ি মনে করেন তার ছেলে বিয়ের পর বদলে গেছে, এখন সে তার কথা না শুনে স্ত্রীর কথা শোনে। ননদ ভাবতে পারে এই মেয়েটা এসে আমার ভাইকে দূরে সরিয়ে দিয়েছে। এই চিন্তা থেকেই শুরু হয় হিংসা, সন্দেহ আর অপমান। তাই আপনাকেই বুঝে নিতে হবে এটা কেবল আপনাকেই হ্যায় করার জন্য, নাকি ভিতরের কোনো অসমাপ্ত দুঃখ বা ভুল বোঝাবুঝি আছে। একটা কথা মনে রাখবেন, চোখে চোখ রেখে লড়লে কেউ জিতবে না, কিন্তু চোখের জল দিয়ে বোঝালে অনেক কিছু বদলে যেতে পারে। নাম্বার 2, স্বামীর সাথে মনের কথা বলুন, কিন্তু অভিযোগের ভাষায় নয়। অনেক স্ত্রী প্রথমেই স্বামীকে বলে বসেন, তোমার মা আর বোন আমার জীবন নরক করে তুলেছে। এই কথাটা একজন ছেলের কাছে খুব কঠিন শোনায়, কারণ তার মা আর বোন তার শিকড়। আপনি যদি সরাসরি এইভাবে বলেন, সে হয় আপনার কথা শুনবে, না হয় ভিতরে ভিতরে আপনাকে দোষ দিতে শুরু করবে। বরং বলুন, আমি জানি তোমার মা বোন তোমার জীবনে গুরুত্বপূর্ণ অংশ, আমিও চাই তারা আমাকে মেনে নিক, ভালোবাসুক, কিন্তু মাঝে মাঝে এমন কিছু হয় যেটা আমায় কষ্ট দেয়। আমি চাই তুমি আমার কোথাও বোঝো। এভাবে বললে সে আপনাকে বোঝার চেষ্টা করবে, কারণ আপনি তাকে টানছেন, ঠেলছেন না। নাম্বার 3, নিজের সীমারেখা নির্ধারণ করুন, কিন্তু মর্যাদা বজায় রেখে। শাশুড়ি হোক বা ননদ, আপনি যতই ভালো ব্যবহার করুন, কেউ কেউ আপনার নম্রতাকে দুর্বলতা ভাবতে পারে। তাই মনে রাখবেন, আপনি নম্র হবেন কিন্তু নিজের সীমা ছাড়বেন না। উদাহরণস্বরূপ, যদি ননদ প্রতিদিন খোঁচা দেয়, তাহলে হাসি মুখে বলুন, আপনি যা বললেন তাতে আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমি আপনাকে সম্মান করি। আপনি আমার স্বামীর বোন, আমার জন্য আপনি পরিবারে একজন। দয়া করে আমিও যেন পরিবারের একজন হতে পারি, এই জায়গাটা দিন। এই ধরনের আচরণ মানুষকে চমকে দেয় আর তার নিজেকে ভেবে দেখতে বাধ্য করে। নাম্বার 4, আচরণ দিয়ে প্রমাণ দিন কে ভালো। একটা কথা আছে, প্রমাণ করতে গেলে আপনি হেরে যান, কিন্তু আচরণ দিয়ে জবাব দিলে আপনি জিতে যান। শাশুড়ি বা ননদ যদি বারবার আপনাকে ছোট করার চেষ্টা করে, আপনার চরিত্র নিয়ে কথা তোলে, তাহলে শান্ত থাকুন। চিৎকার করবেন না, বদলা নেবেন না, বরং প্রতিদিন এমন কিছু করে দেখান যাতে আপনার ভালোবাসা, ধৈর্য ও দায়িত্ববোধ তাদের চোখে পড়ে। একদিন না একদিন তারা বুঝবেই এই মেয়েটা আসলে
সংসার গড়ার জন্যই এসেছে, ভাঙার জন্য নয়। নাম্বার 5, নিজের মানসিক শক্তি গড়ে তুলুন। সবচেয়ে জরুরি জিনিস নিজেকে ভিতর থেকে শক্ত করা, কারণ সংসারের যুদ্ধটা বাইরে না, যুদ্ধটা নিজের ভেতরে। আপনার কষ্ট কেউ পুরোপুরি বুঝবে না, তাই নিজের পাশে নিজেকেই থাকতে হবে। প্রতিদিন সকালে উঠে কিছু সময় ঈশ্বরের সাথে কাটান, প্রার্থনা করুন, হে ঈশ্বর, আমাকে সহ্য করার শক্তি দাও, আমাকে ধৈর্য দাও, যেন আমি আমার আচরণ দিয়ে সব বদলে দিতে পারি। কেউ আপনাকে না বুঝলেও ঈশ্বর জানেন আপনি কি সহ্য করছেন। একটা সংসার ভাঙতে সময় লাগে না, কিন্তু গড়তে লাগে ধৈর্য, ক্ষমা আর ভালোবাসা। যদি শাশুড়ি আর ননদের কারণে আপনার শান্তি নষ্ট হয়ে যায়, তাহলে প্রথমেই নিজের শক্তি তৈরি করুন, নিজের আত্মসম্মান রাখুন, ভালোবাসা দিয়ে জয় করার চেষ্টা করুন। আর যদি পরিস্থিতি সহ্যের সীমা ছাড়িয়ে যায়, নীরবে সরে যান, কিন্তু কারোর বিরুদ্ধে নয়। সবকিছু ঈশ্বরের হাতে ছেড়ে দিন, কারণ এই দুনিয়ায় বিচার হয় মানুষ দিয়ে, কিন্তু পরকালের বিচারক একমাত্র তিনি। এই ভিডিও যদি আপনার মন ছুঁয়ে যায়, অন্তত একজনকে শেয়ার করুন, হয়তো তারও সংসার ভাঙার হাত থেকে রক্ষা পাবে। আর এই রকম জীবন বদলে দেওয়ার মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।